মুজিবরের এলাকায় এরকম অবস্থা। দেখুন আপনাদের চোখের সামনে কি পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে এই যে জলাবদ্ধতা শুরু হয়েছে। আসলে এটা ড্রেনটা অপরিষ্কার থাকার কারণে এই জলাবদ্ধতা। কে যাচ্ছে মাল এখানে? হ্যাঁ হ্যাঁ, না না দেখো বড় দেখো না, দাবাই আছে একটু চলে লাভ নেই ভাই, লাখ লাখ টাকা। আমার এই ভাইটি মনের দুঃখে ভিডিও করতে নিষেধ করলো, কেননা তার দোকানের ভেতরে যে পরিমাণে পানি আছে, ছোট বাচ্চাদের খাবার, চালের বস্তা এবং অন্যান্য আসবাবপত্র ডুবে গেছে। তবে এলাকার পরিবেশটা নষ্ট হওয়ার মূল কারণই হচ্ছে আমরা অপরিষ্কার। আমরা যদি অপরিষ্কার নাই হতাম তাহলে এরকমটা হতো না। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে জানি না। যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে জানতাম তাহলে আমাদের আশেপাশের মানুষগুলো খুব সুন্দর হতো। আসলে আমাদের মনটা যেরকম অপরিষ্কার, আমাদের আশেপাশের সব কিছুই অপরিষ্কার। আমরা কোনো কিছুর কদর করি না। যদি কদর করতাম তাহলে আমাদের রাস্তা থাকতো একদম ক্লিন। করো সোনা বন্ধ, চিন্তা করো না। এমন বস্তায় বস্তায় মাছ ধরতেছে, ওই যে আমার ওই যে টানে মাছ ছাড়ছিল, বস্তায় বস্তায় একবার বস্তায়। ওই শিল্পী ভাই, ওই পান নিন, পান নিন। এটাই জীবনের শেষ ক্ষতি। 15 বছরে আমি দেখি না এরকম এরকম ক্ষতি আর কারো হয়। দোকান দিছি ভাই, ভিডিও করে লাভ নাই, কারণ সুবানি খাইতে খাইতে শেষ। মুজিবরের এলাকায় এরকম অবস্থা, বলার মতো কিছু নাই, খুব দুঃখজনক। পানিতে চাল ডাল সব ভিজে শেষ। দোকানে আডু পানি, তার মানে ড্রেনের ব্যবস্থা করে না। রুম ভাড়া খায়, ভাড়া টেকো, খালি রুম ভাড়া খায় বাড়িওয়ালা। মাদার চোদের বাচ্চারা একটা ড্রেনের বা একটু পানি নামার কোনো ব্যবস্থা করে না। রোডের মধ্যে যদি পানি হয় কোমর সমান, তাহলে কি অবস্থা হয় বলো? সরকার বাড়ির বর্তমান অবস্থা, এখানকার বাড়িওয়ালারা যারা আছে তারা সবাই মিলে যদি মেয়রের সাথে কথা বলে ড্রেনগুলো পরিষ্কার করার ব্যবস্থা করে তাহলে আর এতটা দুর্ভোগ করা যায় না। এই যে প্রত্যেকটা দোকানের শত শত টাকা ক্ষতি হয়ে গেছে, প্রত্যেকটা দোকানের ভিতর পানি। ভাই মাছ কটা পেয়েছেন? খালি পুঁটি মাছ এমবি রে দিয়ে দিয়েন, মাছগুলো ধরে এক জায়গায় রাখেন। শুধু সরকারের উপর কিংবা পৌরসভা, মেয়র, এমপি, মন্ত্রীর উপর নির্ভর করলে আমাদের কাজ হবে না। আমাদের নিজেদেরকেও এগিয়ে আসতে হবে। আসুন আমরা সবাই মিলে ড্রেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং আমাদের আশেপাশের পরিবেশটাকে সুন্দর করি। আপনারা যারা আছেন আমাদের এই ভিডিও দেখেন, আপনারা হয়তো ভাববেন যে আমরা শুধু আপনাদেরকে উৎসাহ দেই, তাই না ভাই। উৎসাহ না, আপনারা যদি সকলে মিলে একসঙ্গে দলবদ্ধভাবে কাজ করেন তাহলে সব কিছুই সম্ভব। আমরা যদি ড্রেন পরিষ্কার রাখি, আমাদের আশেপাশের পরিবেশটা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন রাখি, তাহলে এই যে পানি যেটা জমে আছে এটা থাকবে না। আর বিশেষ করে এখানকার বাড়িওয়ালারা, আপনারা যারা বাড়ি করেন, আপনারা তো কখনো চিন্তা ভাবনা করে দেখেন না। আপনারা ড্রেনটা বন্ধ করে দেন, বালু